সরকার উৎখাতে ষড়যন্ত্র করলেও জনগণের সাড়া মিলছে না, বললেন প্রধানমন্ত্রী। মার্কিন দ্বৈতনীতির সমালোচনা। কমেছে তাপদাহ, তবে এখনো আসেনি স্বস্তি, কয়েক জেলায় বৃষ্টি। মাধবপুরে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষ, একই পরিবারের 4 জন সহ নিহত 5। এবং জুলাই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ির দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যোগ হবে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুবা জাবি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। অতি বাম অতি ডানরা সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফর শেষে গণভবনের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগকে উৎখাত করে তারা কাকে ক্ষমতায় বসাতে চায় সে প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। যাদের ভোট করার সক্ষমতা নেই তারাই নির্বাচন বর্জন করে বলেও মন্তব্য তার। প্রধানমন্ত্রী আরও বলেন, যত বাধাই আসুক সব মোকাবেলা করে জয়ী হয় আওয়ামী লীগ। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সমালোচনাও করেন তিনি। যে আপনার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি, এই জন্য আপনাকে প্রশংসা করি। সুধীবৃন্দ, মাননীয় প্রধান দেশে ব্যস্ত থাকে, আমি তাতে অংশ নিতে পারিনি, তবে শুরু করি। আমার শক্তি হচ্ছে দেশের জনগণ। কাজে জনগণের শক্তির উপরে আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায়, কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। আমাদের দল তো কোনো ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী কোনো ডিক্টেটর, মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে বের হয়নি। সবসময় ফিলিস্তিনিদের পক্ষে আছে এবং আমি যেখানেই যাই সেখানে আমি আমার কথা আমি বলবোই, কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক। আর সব থেকে বড় কথা আপনারা দেখেছেন যে আজকে 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটাও আমাদের শুনতে হয়। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পরপরই ঠিক যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিএনপির সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী যেভাবে অত্যাচার করেছিল, সেই অত্যাচারের কথাটাই মনে করিয়ে দেয়। অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে, সবক নিতে হয়। দীর্ঘদিন ধরে চলা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তবে এরই মধ্যে কয়েকটি জেলায় স্বস্তি, বৃষ্টিরও দেখা মিলেছে। আবহাওয়া অফিসের তথ্য মতে 4 ও 5 মের মধ্যে সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। কদিন ধরেই তীব্র তাপদাহে অসহনীয় যশোরের জনজীবন। বাড়ছে গরমজনিত অসুস্থতা, পড়ে যাচ্ছে ফসলের ক্ষেত, মরক লেগেছে মাছ ও মুরগির খামারে। কিন্তু গরম আছে, খাদ্য পানি কম খাচ্ছে, গরমে পাড়া যাচ্ছে, 2-1 স্ট্রোক করতেছে। গরম নিয়ে মানে বিশাল রাস্তাঘাটে রিক্সা চালানো যাচ্ছে না। যশোরের পরিস্থিতি খুব খারাপ, আমার 30 বছর বয়সে আমি এরকম দেখিনি। অতি তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। চরম দুর্ভোগে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। তাপমাত্রা অত্যন্ত প্রচণ্ড বেশি, আমরা খুব কষ্ট করে দিন যাপন। গরম 1 মাস ধরে এত গরম পড়ছে, আমরা সহ্য করা খুব গায়ে বাঁধা হয়ে গেছে আমাদের। ময়মনসিংহেও তীব্র গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। হাট বাজারে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকছে। বেশি বিপাকে রিক্সা চালক সহ শ্রমজীবী মানুষ। তাপপ্রবাহে দুর্বিষহ গাইবান্ধার জনজীবন। এদিকে বুধবার রাতে রাজশাহীতে কিছুটা স্বস্তির বৃষ্টি দেখা গেলেও গরম কমেনি। সিরাজগঞ্জেও তীব্র গরমে দুর্ভোগ দুর্দশায় সাধারণ মানুষ। তবে বন্দরনগরী চট্টগ্রাম এবং নেত্রকোনায় প্রত্যাশিত বৃষ্টি নাগরিক জীবনে স্বস্তি এনে দিয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মানিক, খুব শীঘ্রই সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা শুনছি, আবহাওয়া অফিস সবশেষ কি জানাচ্ছে?
তাজদেবা, আপনি জানেন যে ঢাকা সহ সারা দেশের মানুষ কিন্তু একটা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে যে বৃষ্টির জন্য। আবহাওয়া অফিস থেকে যেটা বলা হয়েছিল যে 2 তারিখ বৃষ্টি হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা রাজধানীতে কিন্তু বৃষ্টির দেখা আমরা পাইনি। যদিও রাজধানীতে বৃষ্টির দেখা নেই, কিন্তু আমরা বৃষ্টির দেখা পেয়েছি সিলেট অঞ্চলে। গত 24 ঘন্টায় সিলেটের জাফলং এলাকায় 57 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং লালাখাল এলাকায় 26 মিলিমিটার বৃষ্টির তথ্য আমরা পেয়েছি। আমরা আবহাওয়া অফিসের এই মুহূর্তের যে তথ্যটা আমরা একটু জানিয়ে দিতে চাই যে আজকের যে চিত্রটা, আমরা গত কয়েকদিন ধরে যে তীব্র তাপপ্রবাহ ছিল আপনার চুয়াডাঙ্গা, রাজশাহী, যশোর এলাকার, সেখানে তীব্রতা কিছুটা আমরা কম দেখতে পাচ্ছি। আবহাওয়া অফিসের যে আপনি মনিটরটি দেখতে পাচ্ছেন সেখানে, এবং মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ এখনো রংপুর অঞ্চল থেকে শুরু করে আপনার বরিশাল, ফরিদপুর এলাকায় আছে, এবং ঢাকায় তাপপ্রবাহটা কিছুটা কম আছে। আমরা যদি বৃষ্টিপাতের চিত্রটা একটু জানিয়ে দিতে চাই আপনাকে, এই মুহূর্তে যে চিত্রটা এখানে দেখা যাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে সিলেট, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী এই যে অঞ্চলটি আছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ঢাকায় আসলে কখন বৃষ্টি হবে? আমরা আবহাওয়াবিদদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছেন আজকে বৃষ্টির একটা সম্ভাবনা আছে এবং সেটা হতে পারে সন্ধ্যা বা রাতের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা আছে, এবং বৃষ্টিপাতের ফলশ্রুতিতে যে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহটা কিছুটা কমবে এবং আগামী কয়েকদিন একটা বৃষ্টির সম্ভাবনা বলছে। এবং আমরা কিছুক্ষণ আগে বন্যা পূর্বাভাস কেন্দ্রের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তারা যেটা জানিয়েছে যে এই মুহূর্তে বড় ধরনের বন্যার কোনো সম্ভাবনা না থাকলেও বিশেষ করে হাওর অঞ্চল, সিলেট, সুনামগঞ্জের যে নদীগুলো আছে সেই সমস্ত এলাকায় নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে। আমরা চেরাপুঞ্জিতে দেখেছি 120 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। সেই কারণে যেটা বলা হচ্ছে যে আপনার সিলেট, সুনামগঞ্জের যে এলাকাটি আছে সেখানে পানির স্তর কিছুটা বিপদ সীমার কাছাকাছি থাকবে। তো তাজনুবা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মানিক শিকদার। হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারে 4 জন সহ 5 জন নিহত হয়েছে। পুলিশ জানায় মাজার জিয়ারত শেষে প্রাইভেট কারটি রাতে সিলেট থেকে ছেড়ে আসে। হরিতলায় আসার পর সিলেটগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। পরে প্রাইভেট কার থেকে নারী ও শিশু সহ 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি বরিশাল জেলায়। নিহতদের মধ্যে প্রাইভেট কারের চালকও রয়েছেন। মরদেহ শায়েস্তাগঞ্জ থানায় রাখা হয়েছে। স্বজনরা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ। জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের 2য় ইউনিট। এতে জাতীয় গ্রিডে যোগ হবে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ। তবে সক্ষমতার পুরোটা নিতে মদুনাঘাট সঞ্চালন লাইন সংস্কার জরুরি বলছে কর্তৃপক্ষ। আর বিদ্যুৎ বিভাগ বলছে 2য় ইউনিট উৎপাদনে আসার আগে এই সমস্যার সমাধান হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রুমি তালুকদার। সমুদ্রপথের সুবিধা কাজে লাগিয়ে কক্সবাজারের মহেশখালী মাতারবাড়িকে কেন্দ্র করে গড়ে উঠছে অর্থনৈতিক করিডোর। এলাকাটি বিদ্যুৎ, জ্বালানি এবং শিল্প সমৃদ্ধ হচ্ছে, যা বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল সহ বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর আন্তঃযোগাযোগে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি মাতারবাড়ির অন্যতম বড় প্রকল্প। এখানকার বিদ্যুৎ কেন্দ্রের কয়লা এবং তেল আনলোডিংয়ে যেটি সহ 14.3 কিলোমিটার দীর্ঘ এবং 18.5 মিটার গভীরতার চ্যানেল তৈরি করা হয়েছে। ভিড়তে পারছে মাদার ভেসেল। মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিশাল সাইলোতে একসাথে রাখা যাবে উভয় ইউনিটের জন্য 60 দিনের কয়লা। সব মিলিয়ে দেশের অন্য সব বড় বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে এটিতে বাড়তি সুবিধা রয়েছে। গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে আছে প্রথম ইউনিট। পরীক্ষামূলকভাবে উৎপাদনে রয়েছে 2য় ইউনিটও। বিদ্যুতের অর্থ বকেয়া থাকায় কয়লা আমদানিতে চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
প্রোডাকশন কস্ট আমার 8 টাকার মতো পড়ে কয়লা করে, যেহেতু কয়লাটা আমি সরাসরি এখানে আনলোডিং করছি, সেই জন্য আমার আনলোডিং কস্ট নাই বললেই চলে। এ যাবৎ আমরা প্রায় 700 কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করছি এবং এই বিদ্যুৎ বিল এখনও আমরা পাই নাই। চলতি বছরের জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে আসবে। তবে মদনাঘাট সঞ্চালন লাইন ঠিক হলে কেবল উৎপাদিত পুরো বিদ্যুৎ গ্রিডে দেওয়া সম্ভব হবে। বিদ্যুৎ বিভাগ বলছে জুলাইয়ের আগেই মদনাঘাট সঞ্চালন লাইনের সংস্কার কাজ শেষ হবে। দ্বিতীয় ইউনিটটা 24শে ডিসেম্বর 2023 আমরা সিনক্রোনাইজ করছি এবং এটা টেস্টিং কমিশনিং চলতেছে। আশা করি জুনের ভিতরে আমরা দ্বিতীয় ইউনিটেও টেস্টিং কমিশনিং শেষ করে কমার্শিয়াল অপারেশনে যেতে পারবো। সমস্যাটা হলো ওখানে মদনাঘাটে যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা বসাইতে ডিলে হচ্ছে, ওই ট্রান্সফরমার বসাইলে ওইটা পেয়ে যাবে। এটা গ্রিড বলতে পারে। ইভাকুয়েশন একটু মানে পিছিয়ে আছে, তো আমরা আশা করি যে এখন তো আমরা প্রথম ইউনিট ইভাকুয়েট করতে পারি, সেকেন্ড ইউনিটটা জুলাই নাগাদ আসবে, এর মধ্যে আশা করি যে ইভাকুয়েশনটাও কমপ্লিট হয়ে যাবে। এদিকে গড়ে ওঠা অবকাঠামো ব্যবহার করে মাতারবাড়িতে আরও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা থাকলেও কয়লাভিত্তিক নতুন প্রকল্পে অর্থায়নে জাপান আগ্রহী না হওয়ায় অর্থের নতুন উৎস খোঁজা হচ্ছে। দেশের অন্য যে কোনো বিদ্যুৎ প্রকল্পের চেয়ে নানা সুবিধার কারণে এখানকার বিদ্যুৎ উৎপাদন খরচ কম। তবে শীঘ্রই এই বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু হলে উৎপাদন খরচ আরও কমবে আশা করছে কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, 21শে টেলিভিশন, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী, কক্সবাজার। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। অভিযান চললে নারায়ণগঞ্জে বাড়ে মাদকের দাম, প্রভাবশালী চক্র ম্যানেজ করে সবকিছু। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। অভিযান চললে নারায়ণগঞ্জে বাড়ে মাদকের দাম, সেই সাথে কদর বাড়ে আইনশৃঙ্খলা বাহিনী, কথিত সাংবাদিক আর সোর্সদের। জড়িত আছে প্রশাসন আর রাজনীতিকরাও। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। আজ দেখবেন শেষ পর্ব। নারায়ণগঞ্জের পাড়া মহল্লা ছাড়িয়ে সড়ক মহাসড়কেও বিক্রি হচ্ছে মাদক। নগরীর প্রাণকেন্দ্র 2 নম্বর রেলগেট, উকিলপাড়া, দিগুবাবুর বাজার, নতুন জিমখানা, জল্লারপাড়, বাবুরাইল ও তল্লায় মাদক কারবারিদের অবাধ বিচরণ। মাদক বিক্রির টাকা নিয়ে নিজেদের মধ্যে বিরোধ হলেও পুলিশের হাতে কেউ ধরা পড়লে তাকে ছাড়াতে একজোট হয় সবাই। টাকা দিয়ে পুলিশের সোর্স, কথিত সাংবাদিক ও অসৎ রাজনৈতিক নেতাকর্মীদের হাত ধরে চলায় সহজে বন্ধ করা যাচ্ছে না মাদক কারবার। গাজা 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 সিদ্ধি এনো বেসে কার আইলো তো নাম জানি না, এনো পেশেন্ট নিয়ে যায় এক পটলা রুল মেয়ে কয় মাদক বেচতে, পটলা বেচতে হয়। পটলা বেচতে রুলে কি পুলিশের সোর্স নাকি? পুলিশের সোর্স করে সদর থানার নাম কয়, তো নাম কয় মনে করেন টাকা পয়সা নাই, টাকা পয়সা উদ্দে তো যদি মাদক পায় তো স্যার পাইছি স্যার আপনি আসেন, তাই এই কথা কইলে কি করে লগে যা পায় সবাই চেয়ারে কাঁদে। এটা বানাবে আছে, ইয়াবা বেছে, হানেট বেছে, মেয়েদের বুটি আছে না, এটা বেছে ভাইছে মিনা বাজার। মাদক নির্মূলে সবার সহযোগিতা ও সচেতনতা জরুরি বলছে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশের কোনো সদস্য যদি মাদক বেচাকেনা, মাদক খাওয়া এবং মাদক ব্যবসায়ীকে সহায়তা করে এবং সেটা যদি প্রমাণ সহকারে আমি ধরতে পারি, সাথে সাথে সে অ্যারেস্ট হবে, তার বিরুদ্ধে এই আইনগতভাবে যে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন সেটাই করব এবং এক বিন্দু এখানে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। জনপ্রতিনিধিরা যদি আমাদের সাথে থাকে, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলিতভাবে যদি আমরা সোচ্চার হই, তাহলে এই জিনিসটা মোকাবেলা করা, অন্তত এটাকে কন্ট্রোল করা যাবে, কন্টেইন করা যাবে, একটা জায়গায় নিয়ন্ত্রণে আনা যাবে। সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব মনে করেন নগরবাসী। সমর ইসলাম, 21শে টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সরকার উৎখাতে ষড়যন্ত্র করলেও জনগণের সাড়া মিলছে না, বললেন প্রধানমন্ত্রী। মার্কিন দ্বৈত নীতির সমালোচনা। কমেছে তাপদাহ, তবে এখনো আসেনি স্বস্তি, কয়েক জেলায় বৃষ্টি। মাধবপুরের ট্রাক প্রাইভেট কার সংঘর্ষ, একই পরিবারের 4 জন সহ নিহত 5।
জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যোগ হবে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।